আজকের ভিডিওতে আমরা দেখবো আপনারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের কুকিজ বের করবেন। তো বেসিক্যালি অনেকে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট সেল দেন 4-5 টাকা করে আর একটা অ্যাকাউন্ট পরে। তবে আপনারা যদি কুকিজ বের করে সেল দেন তো সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট 8 থেকে 9 টাকা করে সেল দিতে পারবেন। আর অনেকে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা জানেন না, আনলিমিটেড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো তারা যদি আপনাদের ভিডিও লাগে তো সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি নেক্সট এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আর আমি যে প্রসেসটা দিব এই প্রসেসটার মাধ্যমে আপনি কুকিজ প্লাস টোকেন দুটোটা বের করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ফেসবুক অ্যাকাউন্টের কুকিজ বের করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আমাদের হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো এখানে আপনি টাইপ করবেন কাই ব্রাউজার ডাউনলোড লিখে, এইটা লিখে সার্চ করে দিবেন। দেন আপনারা এই প্রথম ওয়েবসাইটটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে নিচে একটু স্ক্রল করে দেখতে পাবেন গেট দ্য লেটেস্ট ভার্সন লেখা আছে, সিম্পল এইটা ক্লিক করবেন। দেন আপনারা নিচে চলে যাবেন। নিচে এখানে আপনারা একটু ওয়েট করে দেখবেন এখানে ডাউনলোড লেখা আছে, সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর 1-2 সেকেন্ড ওয়েট করলে আপনারা এখানে পাবেন ডাউনলোড এগেইন। তো সিম্পলি ডাউনলোড এগেইনে ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথে আপনাদের ব্রাউজারটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমি এইটা ইনস্টল করতেছি না। আপনারা সিম্পলি এইটা ইনস্টল করে নেবেন। যখন আপনাদের ডাউনলোড হবে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এপিকেটা আছে এটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাব। তো আমি সিম্পলি কাই ব্রাউজারটা ওপেন করে দিব। তো আপনারা যখন ব্রাউজারটা ওপেন করবেন আপনাদের সামনে সর্বপ্রথম এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। আপনারা এখানে প্রথম অপশনটা সার্চ করবেন ফেসবুক লিখে। আচ্ছা, ফেসবুক না, প্রথমে হচ্ছে আপনারা সার্চ করবেন গেট টোকেন কুকিজ। আমি যে লেখাটা লিখে সার্চ করছি এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দিবেন এবং আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। সিম্পলি আপনারা প্রথম ওয়েবসাইটটা ওপেন করবেন। তো প্রথম ওয়েবসাইটটা ওপেন করলে আপনারা এখানে দেখতে পারবেন ডান পাশে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আপনারা এই এক্সটেনশনটি আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেবেন, তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন অ্যাড টু ক্রোম অপশানে। তো ওই অপশনটাতে ক্লিক করার পর আপনি সিম্পলি এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর যখন আপনাদের ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তখন আপনারা এখানে দেখতে পাবেন রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে। তো এটা আমাদের অ্যাড হয়েছে নাকি এটা চেক করার জন্য আমরা সিম্পলি এই থ্রি আইকনে ক্লিক দিব, দেন এক্সটেনশনে চলে যাব, দেন ওকেতে দিব। ওকেতে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে গেট টোকেন কুকি নামে একটা এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। তো আমাদের হচ্ছে এই পর্যায়ের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্টে আমাদের ব্রাউজারে লগ ইন করে নিব। আর অবশ্যই আপনারা যে আইডি টোকেনটা বের করতে চান, টোকেন বা কুকিজ যেটাই বের করতে চান ওই আইডিটা হচ্ছে আপনার এইখানে লগ ইন করে নেবেন। তো আমি এইটা হচ্ছে লগ ইন করে দেন ভিডিওটা কন্টিনিউ করি। আমরা হচ্ছে আইডিটা লগ ইন করে নিয়েছি, এখন হচ্ছে আইডিটার কুকিজ বের করব। তো কুকিজ বের করার জন্য সিম্পল আপনি থ্রি লাইনে ক্লিক দেবেন, দেন আপনার একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন যে গেট টোকেন কুকিজ, তো এইটাতে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম প্রসেসিং নিবে। তো আমার যেহেতু আইডিতে টু ফ্যাক্টর অন করা আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যে কারণে আমার এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোডটা দিতে হবে, তা না হলে আমরা এখানে কুকিজটা পাবো না। তো আমি হচ্ছে এখানে টু স্টেপ কোডটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। আপনাদের ক্ষেত্রে কোডটা চাইবে না যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্টের কুকিজটা বের করতে যাবেন। আর অবশ্যই যদি কুকিজ বের করার পরে আপনাদের অথেন্টিকেশন চালু করা লাগে তাহলে আগে কুকিজটা বের করে নেবেন। তো আমি টু স্টেপের কোডটা দিয়ে নিচ্ছি। টু স্টেপ কোডটা দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কুকিজটা শো করতেছে, দেন এই যে টোকেনটা শো করতেছে, আর এবং এখানে আমার ইউআইডিটা আসছে, আইডি যে নাম্বারটা আছে আইডি নাম্বারটা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। এইভাবে হচ্ছে আপনারা কুকিজ এবং টোকেন বের করতে পারবেন। আপনাদের যাদের কুকিজ লাগবে, কুকিজ হচ্ছে এই যে উপরের টুক, এইটুকু আপনারা সিম্পলি কপি করে আপনাদের আইডি যেখানে রাখেন নোটপ্যাড অথবা যে শিটটা রাখেন গুগল শিট ওইখানে রেখে দিবেন। আর যদি টোকেনও লাগে তো সেক্ষেত্রে এইটা কপি করে নেবেন।
তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোন বিষয়ে ভিডিও দিব সেইটা যদি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে।